হ্যালো গাইস, বিজয় চ্যালেঞ্জ কুমার সরকার থেকে সবাইকে স্বাগতম। সবার জন্য ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আমি পাহাড়ে যে কী করলাম না করলাম এটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে দেখাইবো। ধীরে ধীরে পাহাড়ের মধ্যে আমরা ঢুকে পড়ছি। এত ঝর্ণার পানি, আমি ঈশা আর হৃদয় তিনজন হাঁটতে হাঁটতে যাচ্ছি। পাহাড়ের অনেকটা গভীরে গিয়েছি। দেখো, জঙ্গল ছাড়া আর কিছু নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। আর ফলের গাছ আছে দু একটা। এই দেখো, আমের গাছ। ওরা দুজন আম পারছে, আমাকে দেয় নাই। এখন আমও একটা পারবো, গাছ দেখে আম পারবো। জানি মানুষ দেখলে অনেক বকা দেবে, তাও পারবো। পাহাড়ে আসে খাইতে মজা লাগে। এই দেখো, পাকা কাঁঠাল প্রকৃতির মাঝে নীরবে। দেখো, আমরা পাহাড়ে উঠছি। পাহাড়ে উঠে কাঁঠালটা খাইবো। পাহাড়ে উঠছি, অনেক অনেক উঁচু পাহাড়, পাটা ব্যথা হয়ে গেছে। পাহাড়ে উঠে আবার পাহাড়ের নিচে চলে আসলাম। এখন পাহাড়ের আরও গভীরে ঢুকবো। গভীরে ঢুকে কি করলাম না করলাম এটা তোমাদের মধ্যে তুলে ধরবো। দেখো, লিচু পাইছে। লিচু গাছে মাত্র একটা লিচুই ছিল, আর লিচু নাই। আমি বলেছি ওটা আমাকে দিয়ে দে, তোর খাওয়া লাগবে না। আর ঈশা দেখো পিছন থেকে জুতা নিয়ে হেঁটে আসছে। আস্তে আস্তে অনেক গভীরে, পাহাড়ে গভীরে ঢুকে গেছে। দেখো, গাছ ছাড়া আর কিছু নাই, একটা মানুষও নাই। আস্তে আস্তে ঢুকে পড়ছে। ঈশা এখন ওষুধ তুলছে। এগুলো কিসের ওষুধ আমি তো ভালো জানি নাই। আমার না, ওকে তুলে দিলাম ওষুধ। অনেক অনেকই উঠাইছিলাম, আমি তো চিনি না, তো বেশি আমি তুলতে পারি নাই। ও তুলছে অনেকটি। এখন এগুলো মনে হয় পাহাড়ি শাকও বলে ওষুধের সাথে। পাহাড়ি শাক বেশিরভাগ এগুলো পাহাড়ের মানুষেরা খায়। আমার বা দেশের বাসা তো নগাঁয়, আমার নগাঁয় তো পাহাড় নাই, এগুলো শাক আমি চিনি না। আর এরা তো চট্টগ্রামের পাহাড়ের মধ্যে থাকে, ওরা সব কিছুই চিনে। দেখো, আমার বন্ধু চিনে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। আস্তে আস্তে অনেকটাই তুলছি। পাহাড়ি শাক বললে নাকি কী বলে আমি তো জানি না। কি বলবো, পাহাড়ে নতুন আমি। আজ প্রথমে পাহাড়ে গেছিলাম, এর আগে যাই নাই। অনেক ভয় করছে, খালি জঙ্গল আর জঙ্গল, সেজন্য ভয় পাচ্ছি। ওরা আমার উপর তো রেগে গেছে, কিছু ভয়ের কোনো কারণ নাই। তুই ভিডিও কর ভালো করে, ব্লগ ভিডিও কর। এর আগে বলে তুই ব্লগ ভিডিও করিস নাই, মাঝে মাঝে এসে পাহাড়ে ব্লগ ভিডিও করে যাব। এ কথা শুনে আমার অনেকে ভালো লাগে। বন্ধুরা আমাকে সাপোর্ট করে, আমি ভিডিও করি। এটা সময় ওরা আমাকে ক্যামেরাও ধরে দেয়। যত ভিডিও দেখো ওরা কিন্তু আমাকে ক্যামেরা করে দেয়। এখানে আসলাম, কয়েকটা পিক উঠাইবো। এখন পিক উঠাইবো, আমার ক্যামেরাম্যানটাই নাই। আর নয় যে পিক উঠাইলাম, তাও কেমন হয়েছে জানি না, ভালো হয় নাই। আমি চলে যাব বাসায়, অনেকটা হয়ে গেছে, সন্ধে লেগে গেছে।